আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা একটু বিকেলবেলা ঘুরতে বের হয়েছি। কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট সব ভিজা। কয়েকদিন ধরে বের হব ভাবতেছি, কিন্তু বৃষ্টির কারণে বের হওয়া হয় না। এই যে আরিশার আপনি ফুল ছিটতেছে। আরিশা এগুলা কি ফুল? এগুলার কি সন্ধ্যা মালতী দুই কালার না এই জায়গায়, হলুদ আর একটা পিঙ্ক। আরিশা দেখো, পিঙ্ক কালার গুলো বেশি সুন্দর লাগতেছে। আরিশার এত ফুলের নেশা, আরিশা বাইরে আসলেই শুধু ফুল ছিঁড়বে। যেখানে যেই ফুল পাবে ওর সেই ফুলগুলোই লাগবে। এটা খুলনা বিদ্যুৎ কেন্দ্রের স্কুল, আমরা স্কুলের পেছনে আছি। এই যে আমরা আসছি মেহেদি পাতা তুলতে। গাছ এত বড়, আমরা পাতা ছিঁড়তেই পারতেছি না। অনেক বড় গাছ, আর গাছে পাতাও খুব বেশি না, অল্প অল্প পাতা। ওই যে অন্তরা চেষ্টা করতেছে পাতা ছিঁড়ার জন্য। অন্তরার অনেক কষ্ট হচ্ছে পাতাগুলো ছিঁড়তে। তারপরে বৃষ্টির পানি, গাছে পানি বোঝা যাচ্ছে না, ভিডিওতে আসতেছে না। কি কাদা পানি, এক বৃষ্টিতে একদম রাস্তাঘাটের কি অবস্থা করছে। আর এটা তো কাঁচা রাস্তা, এই জন্য সমস্যা। এই রাস্তাও না পাকা ছিল, তারা কাদায় ঢেকে গেছে। না, এরও একটা সিজন আছে। এটা কি কাঠবাদাম গাছ? মা, এত বড় গাছ এই জায়গায় তো দেখিনি আগে। এক বৃষ্টিতে রাস্তাঘাটের অবস্থা দেখো। নয়নতারা, এই যে নয়নতারা, আয় হায় পাপড়ি, ও না পাপড়ি ছিঁড়িনি। এই যে ব্যাগ করো, আপনি পাতা রাখবে। এই যে নীলকণ্ঠের আরেক জাত না, সাদা গুলা নীলকণ্ঠ গুলো, এই যে বেগুনি বেগুনি কালার না, পার্পল কালার, সুন্দর লাগে সেগুলো আরো দেখতে বেশি। তাই কই আপনি? এই বাসাটাকে দেখে মনে হচ্ছে ভূতের বাসা, কিন্তু এই বাসার সাথে আমার অনেক স্মৃতি জড়ানো। আমার আন্টি আঙ্কেলরা এই বাসায় থাকতো। ছোটবেলা থেকে আমি এখানেই আসতাম। ভাঙ্গেশ্বরী অনেক দিন এইদিকে আসা হয় না। কি অবস্থা, মনে হচ্ছে একদম ভূতের বাড়ির মতো হয়ে গেছে। জঙ্গল দিয়ে ঘর ভেঙে চুড়ে একদম। আমরা আসতে আসতে ভালো রাস্তা রাইখা কিসের ভিতরে চলে আসছি, উড়ে জঙ্গল। অনেক দিন হয়েছে এদিকে মানে আসা হয় না। আর বৃষ্টি বর্ষার কারণে ঝোপঝাড় হয়ে একদম বাজে অবস্থা। আরিশা, এই দেখেন গাইস, আমরা কিসের ভিতর দিয়ে যাচ্ছি। আমাদের যদি পোকা জোকে ধরে তাইলে তো আমরা মরছি। এখন তো এইসব বাসায় লোকজন থাকে না, এই জন্য হচ্ছে এই দিকের এই অবস্থা। আগে যখন লোকজন থাকতো তখন এইসব জায়গা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, রাস্তাগুলো অনেক সুন্দর ছিল। এই যে আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি ভালো রাস্তাতে। আর ওই যে আরিশা তার আপ্পের কোলে উঠে বসছে। অন্তরা, তোমার সুন্দর লাগতেছে। আরিশারে এমন ভাবে কোলে নিছ। এই যে আমরা চলে আসছি, ওই যে পার হাউস গেট। আর আমরা আছি ভিতরে। এখন আমরা বাসায় চলে যাব। ওই যে একটা মেহেন্দি, ওই যে কি কয় ওরে, মেহেন্দি গাছ।
ডালিম গাছ ওই যাওয়ার দোকানে কাটে ফেলাইছি এই জায়গায় কাটে ফেলছি প্রথমে উঠাইছি হচ্ছে সব জঙ্গল মঙ্গল, আর এখন সব নিচ্ছি হচ্ছে সুন্দর ভিউ। এইগুলো হচ্ছে সব অফিসারদের বাসা, খুলনা বিদ্যুৎ কেন্দ্রের। কি ব্লগার ভিডিও তো করেনি, একটা পাখি উড়ে যাচ্ছে। ভালো হয়েছে এই তো ওই যে পরে সবাই এতক্ষণ জুতা ছিঁড়ে সব বাচ্চারা খেলা করতেছে। আরিশা লজ্জাবতী গেছে, টাচ করতেছে। সামনে যাবে না। এই ফুলটার ভিতরে অনেক পিঁপড়া, পিঁপড়াগুলোই মধু খাচ্ছে। আমরা জঙ্গল মঙ্গল পেরিয়ে সুন্দর পরিবেশে চলে আসছি, তাই না আরিশা? দেখো আরিশা পেঁপে ধরছে। আরিশা তুমি তো বিকেলবেলা সাইকেলটা নিয়ে আসলে এখানে চালাইতে পারো। তোমরা একটু লাফাও, একটু লাফাও লাফাও। সুরভি বড় হয়ে গেছে। আমার যখন বিয়ে হয়েছে নতুন নতুন তখন সুরভি অনেক ছোট ছিল, লাফাও লাফাও। 1 মাস না 2 মাস বয়স ছিল। আন্টি ধরেন দি, আপনি দাঁড়াও। আমাদের বাসাতে আসতে একটু মানে দূর হয়ে যায়, জন্য আসা হয় না। দেখ সারিসা ওরা লাফাচ্ছে, দড়ি লাফ খেলতেছে। আমরা তো শুধু হাঁটতেই আছি। আকাশে পাখি উড়ে যাচ্ছে, কি সুন্দর দেখা যাচ্ছে। এটা হসপিটাল না অন্তরা? এই যে আমাদের হসপিটাল। হসপিটালটা সুন্দর কর। আসা হয় না এদিকে, মানে ওই মাঝে মধ্যে একটু আসা হয় ঘুরতে। আমাদের বাসার থেকে এই কলোনিটা একটু দূরে, এই জন্য প্রতিদিন আসা হয় না। যে অনেকে এখানে সবজি চাষ করে, যে কি সুন্দর পেঁপে ধরছে গাছে, একদম বড় বড় পেঁপে, কত সুন্দর লাগতেছে। ছোট ছোট গাছে একদম গোড়া দিয়ে পেঁপে ধরছে। আরিশা আর তার আপ্পি দৌড়াইতে দৌড়াইতে কোথায় চলে গেছে। এই জায়গাটায় আসলে মন ভালো হয়ে যায়, এত সুন্দর পরিবেশটা, খুব ভালো লাগে। এটা পুরনো রেস্ট হাউস। দুপুরে একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে আবহাওয়াটা এত সুন্দর হয়ে গেছে, একদম আকাশ চকচক করতেছে। এই যে খুলনা বিদ্যুৎ কেন্দ্রের প্লান্ট, পাওয়ার প্লান্ট। এটার অভাব নাই, গেট 36টা। পাখি উড়ে যাচ্ছে।
মেহেরবানি এসে আরিশা বসছে লজ্জাবতী পাতাকে লজ্জা দেওয়ার জন্য, তাই না আরিশা? কিন্তু আজকে বৃষ্টির কারণে সব লজ্জাবতী গাছগুলা হয়ে গেছে, মানে বন্ধ হয়ে গেছে পাতাগুলা। এগুলাকে টাচ করলে হচ্ছে পাতাগুলা বন্ধ হয়ে যায়, কিন্তু আজকে সবগুলো এমনিই বন্ধ। আমরা এখন পাওয়ার প্ল্যান্টের সামনে আছি। দেখতে কেমন একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর। চলো আরিশা, আমাদের ঘোরার টাইম শেষ, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন আমরা বাসায় যাই। না আর আর লাগবে না, অন্য একদিন আবার তুলবানি। এই সব দিকে তাকাইলে মনে হয় ভূতের বাড়ি, পরিত্যক্ত মনে হয়, কত কাল ফেলানো এগুলা, অন্ধকার গাছপালায় একদম মনে হচ্ছে আহটের যে বাড়িগুলা দেখায় না, ভয়ঙ্কর ভয়ঙ্কর। এটা হচ্ছে আমাদের পুরনো হসপিটাল। আগে এটা হচ্ছে যখন চালু ছিল তখন এখানে সব চিকিৎসা হইতো, এখন এটা বন্ধ হয়ে গেছে, এখন নতুনটায় সব কিছু হয়। আর এটা পড়ে আসছে ফাঁকা একদম, মনে হচ্ছে ভূত বসত করে এখানে। আর এই রাস্তাটা এত অন্ধকার দিনের বেলায়, মানে রোদ থাকলেও মনে হয় যেন এই সাইডটা অন্ধকার অন্ধকার, এখান দিয়ে হাঁটাচলা করতে একটু ভয় ভয় লাগে, কিন্তু সব সময় মানুষজন থাকে, সমস্যা হয় না। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এজন্য এরকম একটু বেশি অন্ধকার অন্ধকার লাগতেছে। ফরেনার্স হস্টেল, এই যেখানে একটা চালতে গাছ ছিল আছে, এই যে না, গাছটা মরবে মরবে কইরে এখনো গাছটা আছে। কিন্তু আগে প্রথম যখন আসতাম না এদিকে, তখন অনেক চালতে ধরতে, দেখো ধরছে, কিন্তু দেখা যাচ্ছে না। হ্যাঁ ওই যে ক্যামেরা একটু আইছে, একটা দেখা যাচ্ছে, দেখছো ওই সোজা একটা দেখা যাচ্ছে, একটা চালটা ধরছে। আরো আছে হয়তো পাতার ফাঁকে ফাঁকে, দেখা যাচ্ছে না। হ্যাঁ আগে তো অনেক চালতা ধরতো এই গাছটায়। আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর থাকা যাবে না। এই যে হচ্ছে আমাদের পার্ক, খুলনা বিদ্যুৎ কেন্দ্রের, এখান থেকে ভালো করে দেখা যাচ্ছে না। এই যে পার্ক, পার্কে কয়টা দোলনা আছে, আর কি আছে, অনেকদিন আসে। এই কৃষ্ণচূড়া ফুল এখনো ফোটে অন্তরা? হ্যাঁ তাই তো জানি, এখন ওই যে ফুটতেছে ফুল, কিন্তু দেখা যাচ্ছে না, ক্যামেরায় আসে না। চল বাসায় চলে আসলাম, এখন 4 তলায় উঠতে উঠতে জীবন শেষ। আরিশার এবার 4 তলা দিয়ে উঠতে উঠতে পা ব্যথা হয়ে যাবে, তাই না আরিশা? তোমার পা ব্যথা হয় না? তোমার তো অনেক এনার্জি, তোমার এনার্জি একটা